কি বাবু, আপনার গাড়িটাও মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, একদম তাই। কিন্তু আপনি কি করে জানলেন আমার গাড়ি যে মাঝ রাস্তায় নষ্ট হয়েছে? সেটা কি আর বলতে হয় বাবু, এটা গাড়ি মেকানিকেরই বাড়ি। এখানে রাত বিরাত কাউকে খুঁজতে আসা মানে। আরে আরে, কে আপনি? কি বাবু, এত সহজে সবকিছু ভুলে গেলেন? না, আজকাল বসটাও এত প্যারা দেয় না, আর সহ্য হয় না। মনে হয় চাকরিটা ছেড়েই দে। কি করব ভাই, রাত 11টা বাজে, আর বস হুটহাট করে মিটিং ডেকে বসে। আর এখন বাসায় ফিরতে ফিরতে তো রাত 12টা বেজে যাবে। আজকে সত্যি ভীষণ কষ্ট গেল। বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিতে পারলেই বাসি। আরে, এটার আবার কি হলো? গাড়িটা হঠাৎ থেমে গেল কেন? দেখি তো আবার স্টার্ট করে। আরে, গাড়িটাও তো স্টার্ট নিচ্ছে না। এর কি হলো? বাবা ধন, সারাদিন বেশ পরিশ্রম গেছে। তুমি আর নতুন করে মাথা খেও না, এবার স্টার্ট নিয়ে নাও। দূর, এত চেষ্টার পরেও গাড়িটা স্টার্ট করতে পারলাম না। আমি শুধু গাড়িটাই চালাতে শিখেছি, গাড়ির ভিতরে কিছু একটা নষ্ট হলে সেটা যে কিভাবে ঠিক করতে হয় ওটা আমার দ্বারা হবে না। আচ্ছা, মামুন মেকানিককে একটা ফোন করবো নাকি? সে যদি আসতো তাহলে আজকের বিপদটা থেকে হয়তো উদ্ধার পেয়ে যেতাম। দেখো কি ভাগ্য আমার, মোবাইলে নেটটাও কাজ করছে না। আশেপাশের যে পরিবেশ দেখছি তাতে তো মনে হচ্ছে এখানে মানুষের বাড়ি দূরের কথা, মানুষের ছায়াও খুঁজে পাওয়া যাবে না। মনে হচ্ছে সামনের দিকে হেঁটে গিয়ে কাউকে খোঁজ করতে হবে। যাই, সামনের দিকে হেঁটে দেখি কাউকে পাই কিনা, তা না হলে সারা রাত এই রাস্তায় পড়ে থাকতে হবে। আরিফ হাঁটতে হাঁটতে এসে একটি পুরনো বাড়ির সামনে দাঁড়ালো। আর বাড়িটা বেশ পুরনো, দেখে মনে হচ্ছে এই বাড়িতে এখন আর কেউ থাকে না। কিন্তু বাসার সামনে একটি লাইট জ্বলতে দেখে আরিফের মনে সাহস পেল। মনে মনে ভাবতে লাগলো হয়তোবা এখানে কাউকে পাওয়া যাবে। কি বাবু, আপনার গাড়িটাও মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, একদম তাই। কিন্তু আপনি কি করে জানলেন আমার গাড়ি যে মাঝ রাস্তায় নষ্ট হয়েছে? সেটা কি আর বলতে হয় বাবু, এটা গাড়ি মেকানিকেরই বাড়ি। এখানে রাত বিরাত কাউকে খুঁজতে আসা মানে। মাঝ রাস্তায় হয়তো গাড়ি নষ্ট হয়েছে, তাই না? আপনি ভিতরে আসেন বাবু। বাবু, আপনি এখানে একটু বসুন, আমি আমার যন্ত্রপাতিগুলো ব্যাগে গুছিয়ে এক্ষুনি চলে আসছি। লোকটার কথা মতো আরিফ সেখানে বসে অপেক্ষা করতে লাগলো। কিন্তু হঠাৎই তার চোখ দুটো পাশের দেয়ালে আটকে গেল। সে দেখতে পেল পাশের দেয়ালে সেই লোকটির ছবি, আর ছবির উপর একটি ফুলের মালা ঝুলছে। এতে আরিফের আর বুঝতে বাকি রইল না, একটু আগে যন্ত্রপাতি ব্যাগ আনার কথা বলে পাশের রুমে যে লোকটি গেল সে আসলে মানুষ নয়, সে একজন প্রেতাত্মা। বাবু চলুন, আপনার গাড়িটা যে সারাতে হবে। ও মাই গড, এটা আমি কি দেখছি?
শেষমেশে কোথায় এসে পড়লাম রে বাবা? আজ মনে হচ্ছে আর রক্ষা নেই। আজ রাতই আমার জীবনের শেষ। আরে আরে, কে আপনি? কি বাবু, এত সহজে সবকিছু ভুলে গেলেন? মানে, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে পড়ে ওই দিনের কথা, যেদিন আপনি মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন আর সজোরে এসে আপনার গাড়ি আমার গ্যারেজের উপর দিয়ে চালিয়ে দেন। আপনার গাড়ির সাথে আমিও পিষে যাই আর ঘটনাস্থলে আমি মারা যাই। আপনি তাহলে সেই লোক? হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সেদিন অতিরিক্ত মদ খেয়ে কেন গাড়ি চালাতে গেলাম। তারপর তারপর কি থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। আমি জ্ঞান ফিরে দেখি হসপিটালে বেডে শুয়ে আছি। তারপর সুস্থ হয়ে আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। এখন আর খোঁজ করে কি হবে বাবু? আচ্ছা বাবু, আমার কি অপরাধ ছিল বলুন? আপনাদের মতো কিছু নেশায় আক্রান্ত লোকজন প্রায়ই নেশা করে গাড়ি চালায়, আর তার বিনিময়ে আমাদের মতো সহজ সরল মানুষের জীবন কেড়ে নেন। চিন্তা করবেন না বাবু, আজকে আমি আপনার জীবন কেড়ে নিব। আরিফ যেই দৌড়ে পালানোর কথা চিন্তা করলো, সাথে সাথে দরজা জানলা বন্ধ হয়ে গেল। বাহিরের পরিবেশটা যেন নিমিষেই থমকে গেছে, আর ভিতর থেকে যেন ভেসে আসতেছিল ভয়ঙ্কর এক চিৎকারের আওয়াজ।